কোন বাড়িতে কোন বাপের কানে আওয়াজটা আসতো, যখন কোন বাপে খবর পেত, এই আব্দুল্লাহর বাপ, এই আব্দুল সাত্তারের আব্বাজান, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে। আল্লাহ বলেন, বান্দারে, মেয়ের খবর শোনা মাত্র ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত, মন খানা ছোট হয়ে যেত। বাবা মনে মনে বলতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ কেন তুমি আমাকে বেটে দিলে, আল্লাহ গ্রামে আমি কেমন করে হাঁটবো, লোকের সামনে কেমন করে মুখ দেখাবো, লোকেরা আমাকে নানা প্রকারের কথা বলবে, লোকেরা আমাকে এই কথা বলবে, দেখো রে মেয়ের বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, দেখো দেখো মেয়ের বাবা, বেটির বাবা, কন্যার বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, এরকম নানা প্রকারের নানা ভাষাতে আমাকে কথা বলবে, লজ্জার কারণে আমি গ্রামের সামনে কেমন করে হাঁটবো। এই জন্য রাতের বেলাতে চিন্তা বাবা করতো, আল্লাহ তুমি কেন ছেলে দিলে না, আল্লাহ তুমি কেন মেয়ে দিয়েছো, আল্লাহ কেন তুমি আমাকে বেটে দিয়েছো। জামানায় জাহেলিয়াতে মক্কার লোকেরা চিন্তা ভাবনা করতো, যার বাড়িতে বেটি আসতো। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার বাপ কি করতেন জানেন, যে বেটিটাকে, যার একটা দিল নরম, যে না আল্লাহ যা দিয়েছেন ভালো, লোক যা বলছে বলো, ওই বাপ 5 বছর 8 বছর 10 বছর পর যখন মেয়ের বয়স হতো, তখন উট দিয়ে বকরি দিয়ে বলতো, যা বেটি চলে যা, তুই সারা জীবনের মতন মাঠে রাখালি করি করবি, বকরির দুধ খাবি, উটের দুধ খাবি, আর জীবনটা তুই কাটিয়ে দিবি। আর যে আর মনে করতো, লজ্জা মনে করতো যে গ্রামের সমাজে কেমন করে মুখ দেখাবো, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপ একটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেতেন। স্ত্রী জানতক না, বাড়ির কোন লোক জানতক না, কাজ করার বাহানাতে বাপ একটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেতেন। বেটিকে দফন করব বলে বেটির জন্য একটা সুন্দর করে গর্ত করা হতো, খাল করা হতো। এবার গর্ত করার পর বাপ বাড়িতে আসতেন, আসা পর পরের দিন বলতেন, ও জামিলার মা, ও খালিদার মা, ও জায়েদার মা, বিবি রে, আমার জামিলাকে, আমার খালিদাকে, আমার জুবেদাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, সুন্দর করে নতুন জামা কাপড় পরাইয়া দাও, সুন্দর করে তুমি তেল কাজল দিয়ে দাও, কারণ আমার জামিলাকে বারহারুয়া বাজার নিয়ে যাব, তাকে পাকড় নিয়ে যাব, তাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব, কারণ আমার মেয়ের বয়স 7 বছর 8 বছর হয়ে গেল। বারহারুয়া মার্কেট কেমন হয়, মক্কার বাজার কেমন হয়, আমার জামিলা কিন্তু দেখেনি, সুন্দর করে তুমি তাকে সাজাইয়া দাও। মা তো জানে না যে কোন মেলা নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, মা খুশি হয়ে মনে মনে বলেন, আল্লাহ রে, আমার স্বামীটা মনে হয় আমার মেয়েকে আর মারবে না, আর তাকে মারবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ রে, মা খুশি হয়ে ওই জামিলাকে, খালিদাকে, নিজের মেয়েকে সুন্দর করে গোসল দিয়ে, নতুন জামা পরিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা মেলা ঘোরার নামে, বাজার ঘোরার নামে, নানার বাড়ি নিয়ে যাব তার নামে হাত কানাকে ধরে টানতে 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 নিয়ে যেতেন কোথায়, যে জঙ্গলের ভিতরে একদিন আগে গর্ত করেছে, যে ওই গর্তর পাঞ্জরে যাওয়ার পর, ওরে সুবহানাল্লাহ, ওখানে কোনো বাড়ি নাই, ওখানে কোনো গা নাই, ওখানে কোনো দোকান নাই, ওখানে কোনো মেলা নাই। এবার মেয়ে বলতো, আব্বা গো, এই জঙ্গলের ভিতরে তো কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, এখানে কোনো দোকান দেখতে পাওয়া যায় না, এখানে কোনো বাজার দেখতে পাওয়া যায় না, কোন মেলাতে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন? আব্বাজান বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর, এ মাঠটার পর আর একটা জায়গা আছে রে বাবা, আর একটা মেলা আছে, ওই মেলাতে তোমাকে নিয়ে যাব। কিন্তু হায় রে আল্লাহ, কিন্তু ওই মেয়ে মাসুম বাচ্চা জানতো না আমাকে কোন মেলাতে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, টানতে টানতে মেয়ের হাত ধরে নিয়ে যেতে 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 জঙ্গলের ভিতরে যেতেন, যে জায়গাতে গর্ত করা হয়েছিল। গর্তর কাছে যাওয়ার পর এবার মেয়ের বাবা বলতো, বেটি রে, এই গর্তটা তুমি একটু মাথা বাড়িয়ে দেখো তো, মুখ বাড়িয়ে দেখো রে মা, এই গর্ত
গর্তটা কত বড় আছে, খালটা কত বড় আছে। হায়রে মাসুম বাচ্চি, ও তো জানতো না আমার আব্বাজান কেন আমাকে গর্ত দেখতে বলেন। যেমন এরকম ভাবে মাথাটা বাড়িয়ে মুখটা বাড়িয়ে যেমনই গর্তর দিকে তাকিয়ে দেওয়া, হায়রে আল্লাহ, পিছন থেকে মেয়ের গায়ে একটা হাত দিয়ে পিঠে একটা হাত দিয়ে ধাক্কা দিয়ে সাথে সাথে মেয়েকে গর্ততে ফেলে দেওয়া হয়। যেমনই গর্ততে পড়ে যাওয়া, মেয়ে কাঁদতে লাগলো, আব্বা গো কেন আপনি আমাকে গর্ততে ফেললেন গো আব্বা? কি আমি জুলুম করেছি, কি আমি দোষ করেছি গো আব্বা জান, কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন? এবার মেয়ের বাবা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে গ্রামের লোকরা আমাকে নানা রকমের কথা বলে, আমি গ্রামে মুখ দেখাতে পারি না, লজ্জার কারণে গ্রাম থেকে আমি গ্রামে যেতে পারি না, আমি রাতের বেলাতে ঘুমাইতে পারি না, লোকেরা আমাকে দেখিয়ে দেখে বলে দেখো রে একটা মেয়ের বাবা চলে যায়, এই জন্য রে মা তোকে আর রাখা হবে না, তোকে আর রাখা হবে না, জীবনের মতো তুই আমাকে আব্বা আব্বা বলে ডেকেলে, আজকের পর এই হতভাগাকে তুই আর আব্বা বলে ডাকতে পাবি না। এই আমার খালেদা শুনি নে, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নে, কারণ আজকের পর তোর মাকে আর মা বলে তুই ডাকতে পাবি না। এবং বাগাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেমনই কথাটা বলা, এবার মেয়ে গর্ততে পড়ে পড়ে কান্দার বলে, আব্বা গো আপনাকে আর আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে আর ডাকবো না। যদি আপনাকে লজ্জা লাগে, আল্লাহ আমাকে মেয়ে করে দুনিয়াতে জন্ম দিয়েছেন, এই আমার জন্ম হওয়াতে যদি আপনাকে লজ্জা লাগে, শরম লাগে গো আব্বা, আপনার বাড়ি আর ঘুরে যাব না, আপনি আমাকে গর্ত থেকে আজাদ করে দিন, দুই চোখ আমার যেদিকে যাবে আমি চলে যাব, আপনার বাড়িতে কিন্তু আর আমি ফেরত যাব না। কিন্তু একটা কথা শোনা হতো না, ওরে সুবহানাল্লাহ, বেটি এরকম ভাবে চিৎকার করতে থাকতো, কাঁদতে থাকতো, তাকে জিন্দা মাটি চাপিয়ে দফন করে বাড়িতে চলে আসতো। এটা জুলুম হলো না? হলো না? জুলুম হলো না? হলো না? কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবীজি মেয়েদের মান সম্মান বাড়াতে গিয়ে কত বড় অফার দিয়ে দিলেন, নবীজি মান সম্মান বাড়াতে গিয়ে কত বড় সম্মান দিয়ে দিলেন। আল্লাহ রাসূল এলান করলেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, তোমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয়, মনটা তোমরা খারাপ করিও না, মুখখানা তোমরা কালো করে দিও না, মন খান তোমরা খারাপ করিও না। নবীজি এলান করে দিলেন, ও মেয়ের বাবা শুনে নাও, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক কিংবা একটা হোক, পাঁচটা হোক, তিনটা হোক, চারটা হোক, নবী বলেছেন উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, সে মেয়েকে যদি বড় করে শক্তি হিসাবে খাবার দিয়ে, কাপড় দিয়ে, দিনী শিক্ষা, দিনী তালিম দিয়ে বড় করে যদি তার একটা ভালো বর, ভালো জামাই দেখে যদি বিয়ে লাগিয়ে দিতে পারে, নবী বলেছেন বেটির বাবা রে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুইটা অঙ্গলকে ইশারা করে বললেন, মেয়ের বাবা শুনে নাও, এই দুটা অঙ্গল যেমন পাশাপাশি হয়ে আছে, দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা,
হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলাকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলাকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। বলবেন হাজী মাওলানা, আল্লাহ যে এত মান সম্মান দিয়েছেন, যে মেয়ে যদি আমরা লালন পালন করে শক্তি হিসাবে যদি পড়িয়ে লেখে, তাকে একটা ভালো জামে দেখে বিয়ে লাগিয়ে দিতে পারে, তার অফার হলো, তার বদলা হলো জান্নাতে নবীর সাথে থাকবো। তো নবীজির কয়টা বেটি ছিলেন বলতে পারবেন কেউ আপনারা? জি, এই দেখেন ছোট ছেলে একটা, জি আশা করছে মাদ্রাসাতেই পড়ালেখা করেছে ছেলেটা, সুবহানাল্লাহ। নবীজির 4টা বেটি ছিলেন, আর ছেলে ছোটতে মারা গেছেন, শুধু মেয়েরা বেঁচে ছিলেন। আর নবীর বেঁচে থাকা কালে 3টা বেটি মারা গেছেন। নবীর মৃত্যুর পর একটা বেটি মারা গেছে মাত্র, তার নাম হলো কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি বেটিকে কত ভালোবাসতেন ভাই। নবীজির শেষ টাইম। এই দেখবেন বর্তমান যুগে যদি কোনো ভাইয়ের, কোনো মায়ের 3টা 4টা 5টা 7টা যদি মেয়ে হয়, বেটি হয়, ঝগড়া লড়াই হবে, ননদে ঘুঁচা মারবে, শাশুড়িতে ঘুঁচা মারবে, যা জ্যাঠানি ঘুঁচা মারবে, প্রতিবেশীতে ঝোঁটা মারবে, আর বলবে এ বেটি বিয়ানি, তোর বেট থেকে শুধু বেটি হয়েছে, তুই কি বেটির বেটার মুখ দেখতে পাবি রে মাকে? তোকে তো আল্লাহ এই লেগে তোকে বেটা দেয়নি। কত রকম কথা বলে না গে মা, না রে ভাই, এরকম কথা বলিয়েন না। আল্লাহ কোরআনে বলেন, সূরাতুশ শূরা খুলে দেখবেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁধ করে রাখে, কিচ্ছু দিনে। কত ভাইকে দেখবেন যদি ওই যার ছেলে পিলা হয়নি, একটু যদি ভুল হয়ে যায়, এই শালা এর দিলটা পাথর হবে, এলে গিয়ে আল্লাহ বেটা বেটি কিছু দেয়নি করে, এর দিলে রোহান নাই, এরকম কথা বলবে। এটা বলবেন না কো ভাই। খায়ের যাও, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। সোমবারের দিন নবীজি মারা গেছেন। কবে মারা গেছেন? সোমবারের দিন বেলা 7টা 8টা 9টার সময়তে মারা গেছেন। মৃত্যুর কিছুক্ষণ আগে নবীজি সমস্ত সাহাবাই কেরাম বসে আছেন আঞ্জর পাঞ্জরে, নবীজির বিবিরা বসে আছেন পাঞ্জরে, সুবহানাল্লাহ। এবার নবীজি ইশারা করে বলছেন, কই আমার মা, মা কই, মানে ফাতেমা কই, আমার কলিজার টুকরা কই, আমার মা ফাতেমা কই, আমি একটা কথা বলবো, সুবহানাল্লাহ। এবার ফাতেমাকে ডাক দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। আব্বার কথা শুনে ফাতেমা দৌড়াতে দৌড়াতে নবীর কাছে এলেন। আসার পর এবার নবীজি কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, রে আমার কলেজা টুকরা মা, ও ফাতেমা, আস্তে করে তোমাকে একটা কথা বলবো মারে, যেন আমার কথাটা আমার সাহাবীরা শুনতে না পায়, আমার কথাটা যেন আমার বিবিরা শুনতে না পায়। মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। মা, তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। যাকে আমরা সল্লাকেরা কথা বলি নাকি, আমরা আমাদের ভাষাতে কানে কানে কথা বলে, এই সেই তোর কানটা দেখি, কানে কানে সল্লা করি। আপনারা কি বলেন? কি বলেন কি ভাই? কানে কানে যখন কোনো মানুষের কথা বলে, তা আপনারা কি বলেন এটাকে? কিছু বলেন না?
আমরা বলি যে এই তোর কানটা দেখে আস্তে করে কথা বলবো, সল্লা করে কথা বলবো না, কেউ শুনতে না পাই। আমরা এটা ভাষা বলি আমাদের বিহারে পূর্ণিয়া জেলাতে, এটা কথা বলি আপনারা। তো নবীজি বললেন, ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, তোমাকে আস্তে আস্তে করে কথা বলবো যেন আমার কথাটা শুনতে না পাই। ওরে সুবহানাল্লাহ, নবীজি কথা বলতে আছেন, কথা বলতে আছেন, ফাতেমার চোখ দিয়ে কিন্তু ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। কোন এমন কথা বললেন নবীজি, কথা শোনা পর ফাতেমার চোখ দিয়ে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে। ফাতেমা কাঁদতে লাগলেন, হায়রে দয়ার নবী, জানতে পারলেন আরে আমার কথা শুনে আমার মেয়ের কলেজা টুকরা ফাতেমার অন্তরে কত ব্যথা লেগেছে। চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার নবীজি ফাতেমাকে আবার বলছেন, বেটিরি আর একবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আর একবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। মা তোমাকে আর একবার আমি আস্তে আস্তে করে কথা বলবো। যেমনই কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে আব্বার মুখের কাছে নিজের কানটাকে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবারে নবীজি আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, ওই কান্না মানুষ কান্না থেমে তার মুখে কিন্তু হাসি এসে গেল। হাসতে লাগলেন। প্রথমবার কানে কানে কি বললেন, কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার কানে কানে কি বললেন, হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর এবারে নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, একদিন বলছেন, বেটি রে একটা কথা বলবো মা। বলছে কি? বলছে, বেটি রে যেদিন তোমার আব্বা মারা যাবেন, যেদিন তোমার আব্বার শেষ টাইম, শেষ সময়, কোন এমন তোমাকে কথা বলেছিলেন রে মা, যেটা আমরা বিবি হয়ে নবী আমাদেরকে বলেননি, আমরা জানতে পারিনি। যে কথা শুনে প্রথমবার তুমি কেঁদেছিলে, কানে কানে নবীজি তোমার প্রথমবার কোন এমন কথা বলেছিলেন, যে কথা শুনে তুমি কেঁদেছিলে রে মা, তোমার চোখে পানি দেখেছিলাম। আর দ্বিতীয়বার নবীজি কোন এমন তোমাকে কথা বলেছিলেন, যে কথা শুনে তোমার মুখে আমরা হাসি দেখেছিলাম। মা একটু বলবে না কথাটা কি? ওরে মায়েরা, খালারা, ভাইরা, শুনেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, মা গো এখন আমি বলবো গো মা। হ্যাঁ, আমার আব্বা জান এখন দুনিয়াতে না, এখন বলবো। আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন, আমি কেঁদেছিলাম, আমার চোখে পানি এসে গেছিল। দ্বিতীয়বার যখন আমাকে বললেন কানে কানে, তখন আমি হেসেছিলাম। কিন্তু মা কেন আমি হাসলাম আর কেন কাঁদলাম, তাহলে শুনে নাও। মা ফাতেমা বলেন, মা গো আমার আব্বা জান যখন আমার কানে প্রথম কথা বললেন, বাবার কথা শুনে আমি কাঁদলাম। আমার আব্বা জান এই কথাটা বলেছিলেন, ফাতেমা বেটি রে আর আমি দুনিয়াতে বাঁচবো না, আমি এখন দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, আর আমি দুনিয়াতে বাঁচবো না। ও ফাতেমা, জীবনের মতো তুমি আব্বা বলে নাও, জীবনের মতো বাবা বলে ডেকে নাও, কারণ আজকের পর থেকে তোমার আব্বা তোমার ডাকে আর সাড়া দিবে না, তোমাকে মা 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 বলে আর দেখা করার জন্য যাবে না। বেটিরি জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে ডেকে নাও। ফাতেমা বললেন, মা গো আব্বার মৃত্যুর কথা শুনে, আব্বার মরার কথা শুনে আমার মনটা মনে হয় ভেঙে গেল। আমি নিজকে থামতে পারলাম না গো মা। এত সুন্দর লোকটা দুনিয়া থেকে চলে যাবেন, এত চাঁদের মতন চেহারাটা দুনিয়া থেকে চলে যাবেন, আমাকে কে মা মা বলে ডাকবে, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? সকাল সন্ধ্যা আমাকে কে দেখা করার জন্য যাবে? এই আব্বার মৃত্যুর কথা শুনে আমি থামতে পারলাম না গো মা, আমার চোখে পানি এসে গেল। এবার আমার আব্বা জান যখন দেখলেন, আহারে আমার কলেজার টুকরা ফাতেমা কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ। তখন নবীজি আমাকে আবার বললেন, বেটি রে তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে যার সাথে আমার প্রথমে দেখা হবে, সেটা হবে মা ফাতেমা তুমি। নারে তাকবীর।